আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি। আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগতেছে। আল্লাহ পাকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাতে ইসলামী জুড়ি উপজেলা শাখা আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা আমির, উপজেলা দায়িত্বশীলবৃন্দ, জামাতে ইসলামীর সাথে সম্পৃক্ত সম্মানিত দিনী ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন শত প্রতিকূলতা, শত বাধা বিপত্তি, জঞ্জাল এই সবগুলোকে উপেক্ষা করেও আল্লাহর দ্বীনের পথে আমাদেরকে চলার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই সচেতন, দেশের দুনিয়ার অবস্থা আপনাদের সামনে রয়েছে। আপনারা যে আন্দোলনের কর্মী, সেই আন্দোলনের চ্যালেঞ্জগুলো আপনাদের সামনে রয়েছে। প্রতিনিয়তই আপনারা চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আপনাদের সামনে বাধার পাহাড় রয়েছে, আপনাদের উপরে মামলা মোকদ্দমা রয়েছে, নানা রকমের অসুবিধা আপনাদের সামনে রয়েছে। সে সমস্ত অসুবিধা সত্ত্বেও এই সমস্ত বাধা বিপত্তি এবং অসুবিধাকে উপেক্ষা করে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের ইচ্ছায় আজকের এই প্রোগ্রামে শরীক হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই সময় দানকে কবুল করুন, সবাই বলি আমিন। আপনারা এই যে সময়টা আজকে এখানে ব্যয় করছেন, এই সময়ের অত্যন্ত উত্তম প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দেবেন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে কেউ যদি আল্লাহর পথে একটি সকাল অথবা একটি বিকাল এই পরিমাণ সময় ব্যয় করে আল্লাহর পথে, তাহলে এই সময়ের মর্যাদা আল্লাহর নিকট সমগ্র দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি। তো আপনারা এই যে সময়টা দিচ্ছেন নিঃসন্দেহে আল্লাহর জন্য দিচ্ছেন নাকি? না কোনো এখানে আসার কারণে আপনারা কোনো সুযোগ সুবিধা পাবেন এরকম কোনো আশায় কি আপনারা এসেছেন? নিশ্চয়ই না। আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের দুর্নিবার আকাঙ্ক্ষা নিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আওয়াজ বুলন্দ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে, এই বাংলাদেশের জমিন ইসলামের রঙে রঙিন হবে, ইসলামের আলোয় আলোকিত হবে, সেই ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে সেই উদ্দেশ্যে আপনারা আজকের এই প্রোগ্রামে শরীক হয়েছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের হাদিস অনুযায়ী আপনাদের এই সময়ের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সমগ্র দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এখন দেখেন এই যে দুনিয়াটা কত বড়, চিন্তা করেছেন? আপনি সারা দুনিয়া বাদ দেন, এই বাংলাদেশের কথা চিন্তা করেন। আমরা শহরে অথবা ভালো জায়গায় একটা বাড়ি কেনার আকাঙ্ক্ষা পোষণ করি না? একটা বাড়ির জন্য কত আকাঙ্ক্ষা। একটা বাড়ি হলে বুঝি মনে করি যে একটা বাড়ির জায়গা যদি শহরে করতে পারি, সিলেট শহরে, ঢাকা শহরে, মৌলভীবাজার শহরে বা ভালো কোনো শহরে যে একটা বাড়ির জায়গা করতে পারি, মনে করি যে আমরা বিরাট কিছু অর্জন করলাম, ঠিক কি না? এবং অনেকে দীর্ঘদিন থেকে কষ্টে অনেক চেষ্টা করে পয়সা অর্জন করে কষ্টে সৃষ্টে পয়সা জমায় একটা বাড়ির আমরা চিন্তা করি, চেষ্টা করি, এবং এটা সফল হলে মনে করি যে কত বিরাট সাফল্য যে অর্জন করলাম, এরকম একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে আসে, একটা স্যাটিসফ্যাকশন মনের মধ্যে আসে। কিন্তু চিন্তা করে দেখেন আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর রাসূলের হাদিস বলছে যে এই শুধু বাংলাদেশ না, এই সমগ্র দুনিয়া, কত বড় দুনিয়া এই দুনিয়াটা, এই দুনিয়ার ভিতরে যা কিছু সম্পদ আছে এই সব কিছুর চেয়ে আপনার এই সময়টা আল্লাহর কাছে উত্তম, যে আল্লাহর পথে যে সময়টা আপনি দিয়েছেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আল্লাহর দ্বীনের পথে সময় দিতে কার্পণ্য করবেন না, দাওয়াতের কাজে যেতে কার্পণ্য করবেন না,
ইসলামী আন্দোলনের কাজে, মানুষকে দিনের পথে ডাকার কাঁধে, সংগঠনের কাজে কার্পণ্য করবেন। যত বেশি সময় দেবেন, যত বেশি সময় আপনি কোরবানি করবেন, যত বেশি শ্রম আপনি দেবেন, সবটাই আপনার পুঁজি, আপনার পুঁজিতে জমা হবে, আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হবে। আপনি যতটা সময় কোরবানি করলেন, যতটা মালের কোরবানি দিলেন, যতটা শ্রমের কোরবানি দিলেন, যতটা অর্থের কোরবানি দিলেন, এই সব কিছু আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হচ্ছে, আপনার নেকির ভাণ্ডারে জমা হচ্ছে, এবং কাল কিয়ামতের দিন এটা আপনার নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, এই প্রাথমিক কথাটা বলে আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি দেওয়া হয়েছে, বিষয়টির নাম হচ্ছে ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি। এই বিষয়ে আপনারা হয়তো আগে আরও অনেক আলোচনা শুনে থাকতে পারেন। তো প্রথমে এই বিষয়টা সম্পর্কে আমরা যে বিষয়ে আমরা আলোচনা করতে যাব বা আলোচনা শুনতে যাব, সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু শিরোনামটাকে আমরা একটু আলোচনা করি। ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি, এর মানেটা কি? ইসলামী আন্দোলন তো আমরা বুঝি, এই ইসলামী আন্দোলন করাটা একজন মুমিনের ঈমানের এমন একটা দাবি, যে দাবিকে কি করা যায় না, অ্যাভয়েড করা যায় না, পরিহার করা যায় না, যে দাবিটাকে বাদ দেওয়া যায় না। অর্থাৎ এই কথাটার অর্থ আমরা এটা বুঝি যে ইসলামী আন্দোলন মুমিন জীবনের একটি অপরিহার্য ডিউটি, একটি অবশ্য কর্তব্য। অর্থাৎ আপনি যদি মুমিন হন তো অবশ্যই আপনি ইসলামী আন্দোলন করবেন। আপনার দিলে যদি ঈমান থাকে তাহলে অবশ্যই আপনি ইসলামী আন্দোলনের কর্মী হবেন। ইসলামী আন্দোলন করতে আপনাকে অবশ্যই হবে। এটার উদাহরণ এইভাবে দেওয়া যায়, যেমন ধরেন একটা বীজ, যে কোনো জিনিসের একটা বীজ আর চারা গাছের সম্পর্ক। বীজ যদি জীবন্ত হয়, সেই বীজটা মাটির নিচে পুঁতলে কি হবে? কিছুদিন পরে তার থেকে চারা গাছ জন্মাবে, এটি স্বাভাবিক। তাইলে বীজের স্বাভাবিক চরিত্র বা বৈশিষ্ট্য হলো যে তার থেকে কী হবে? চারা জন্মাবে। আর যদি চারা না জন্মায় বীজ থেকে, তাহলে কি বুঝতে হবে? তাহলে এই বীজটা ভালো না, বীজটা নষ্ট হয়ে গেছে। তাহলে ঈমান যদি আমার থাকে, তাহলে অবশ্যই এই ঈমানের দাবি হচ্ছে যে আমার জীবনে ইসলামী আন্দোলন থাকবে। আমি মুমিন মানেই হচ্ছে আমি অবশ্যই ইসলামী আন্দোলন করব, ইসলামী আন্দোলন আমার জীবনে অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে ঈমানের পরিচয়। তো যাই হোক, তো এটা এখানে একটা শব্দ দেখেন, অপরিহার্য একটা শব্দ আছে। অপরিহার্য কথাটা বাংলা একটা শব্দ, এর মানে কি? অপরিহার্য, পরিহার্য হলো মূল শব্দ, তার আগে একটা উপসর্গ আছে। যারা বাংলার ছাত্র বা বাংলার ছাত্র, আমরা শব্দ বাংলা মানুষ, বাংলা বুঝি, উপসর্গ বুঝি। এই ও একটা উপসর্গ, অপরিহার্য। পরিহার্য মানে কি? যেটা পরিহার করা যায়, বাদ দেওয়া যায়। আর অপরিহার্য মানে কি? যেটা পরিহার করা যায় না, বাদ দেওয়া যায় না, মাইনাস করা যায় না। তো ইসলামী আন্দোলন হলো ঈমানের এমন একটা দাবি, যে দাবিকে কোনো সময় অবহেলা করা যায় না, অ্যাভয়েড করা যায় না, বাদ দেওয়া যায় না, কখনোই মাইনাস করা যায় না। তাহলে এটা হলো একটা এসেনশিয়াল ডিউটি। আমি যদি মুমিন হই, তাহলে ইসলামী আন্দোলন করা আমার এটা মুমিন হিসাবে, এজ এ মুমিন, ইটস আওয়ার এসেনশিয়াল ডিউটি। এটা অপরিহার্য, এটা বাদ দেওয়া যায় না, অ্যাভয়েড করা যায় না। তো আসুন, যে এমন একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা ইসলামী আন্দোলন, যেটাকে অ্যাভয়েড করা যায় না, পরিহার করা যায় না, সেই জিনিসটা কি? এখন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে ইসলামী আন্দোলন জিনিসটা কি। কোন জিনিসটাকে আমরা ইসলামী আন্দোলন বলছি, কোন জিনিসটাকে আমরা ইসলামী আন্দোলন বলে বোঝানোর চেষ্টা করছি। তো ইসলামী আন্দোলন সহজ কথায় আমরা যদি বলতে চাই, তাহলে ইসলামী আন্দোলন হলো ইসলামকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার যে সর্বাত্মক প্রচেষ্টা, এর নাম হচ্ছে ইসলামী আন্দোলন। কয়েকটা শব্দের কথা বলেছি, কিন্তু ইসলাম, অনেকে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, আরে নিজের জীবনে ইসলাম নাই, আর রাষ্ট্রে শুধু রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য পাগল হয়ে গেছে, এগুলি নিজেরই খবর নাই, এরকম কিছু কথা আমাদের বিরুদ্ধে কিছু লোকে বলে। আহলে হাদিসের লোকেরা অনেকে বলে, আর অনেকেই বলে। কিন্তু আমরা শুধু রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চাই নাকি? আমরা তো ব্যক্তি থেকে শুরু করছি। জামায়াতে ইসলামী যারা করেন সকলেই জানেন। এই জন্য আমরা বলি যে ইসলাম ব্যক্তি জীবনে প্রথমে আমরা ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে
আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে, ব্যক্তি থেকে শুরু করে সকল পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠা করার, ইসলামকে কায়েম করার, ব্যক্তি জীবন থেকে শুরু করে সকল কাজকে ইসলামের রঙে রঙিন করার, ইসলামের আলোয় আলোকিত করার যে সর্বাত্মক প্রচেষ্টা এবং সংগ্রাম, এর নাম হচ্ছে ইসলামী আন্দোলন। সেই আন্দোলনে আমরা করছি। এখন দেখুন, আমাদের বিরুদ্ধে অনেকে এই জাতীয় অভিযোগ করে থাকে। এখন দেখেন, যারা আপনারা জামাত ইসলামীতে আছেন, জামাত ইসলামীর কর্মীদের কাজ করেন, আপনারা জানেন যে জামাত ইসলামী, আমরা কি এই কথা বলি যে আপনি নামাজ পড়লে পড়ে মিছিলে থাকবেন? এই কথা বলি নাকি আমরা কোনো দিন? রোজা রাখলে রাখবেন, সব মিটিংয়ে হাজির হবেন, এসব কথা কি আমরা বলি? এসব কথা আমরা কোনো বলি না। এগুলি ফালতু অভিযোগ আমাদের বিরুদ্ধে। আমরা বরঞ্চ একজন ব্যক্তি যদি জামাত ইসলামীতে শরীক হয়, সবচেয়ে সুন্দর হবে তার ব্যক্তি জীবন, সবচেয়ে সুন্দর হবে তার পারিবারিক জীবন। আপনি যদি জামাত ইসলামের সত্যিকার কর্মী হতে পারেন, তাহলে আপনার ব্যক্তি জীবন ইসলামের আলোয় আলোকিত হবে, আপনার নামাজ সুন্দর হবে, আপনার কোরআন পড়া সুন্দর হবে, আপনার জ্ঞান সমৃদ্ধ হবে, আপনার সব কিছু ইসলামের আলোকে আলোকিত হবে, আপনি ইসলামের রঙে রঙিন হবেন। কোরআন মাজিদে বলা হয়েছে সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, যে আল্লাহর রঙে রঙিন হও, তার চেয়ে সুন্দর রঙ আর কার হতে পারে? জামাত ইসলামের একজন কর্মী যখন হবে, তখন প্রথমে আমরা তাকে বলি, ভাই কোরআন পড়ো, হাদিস পড়ো, ইসলামী সাহিত্য পড়ো, জামাতের সাথে নামাজ আদায় করো, কবিরা গুনাহ থেকে বিরত থাকো, হারাম কাজ থেকে বিরত থাকো, হারাম উপার্জন থেকে বিরত থাকো, স্ত্রীকে, মেয়েকে, সন্তানকে পর্দায় রাখো। এসব কথা আমরা বলি না? তাহলে এইগুলি যদি আপনি আপনার জীবনে চর্চা করেন, আমার জীবনে চর্চা করি, তাহলে আপনার আমার জীবন সুন্দর হবে না? ইসলামের আলোয় আলোকিত হবে না? তো এই জন্য যে আমরা প্রথমেই বলি যে ব্যক্তি জীবন, যখনই একজন মানুষ আমাদের আন্দোলনে, আমাদের ডাকে সাড়া দেয়, ইসলামী আন্দোলন সামিল হয়, প্রথমেই আমরা তার ব্যক্তি জীবনকে আমরা হাইলাইট করি, তার ব্যক্তি জীবনকে ফোকাস করি, যে আপনার ব্যক্তি জীবনকে সুন্দর করেন, আপনার ব্যক্তি জীবনকে পরিশীলিত করেন। আপনারা জানেন, জামাত সুদের কারবারের সঙ্গে জড়িত থেকে কোনো ব্যক্তিকে জামাতের রোকন হতে পারে? পর্দা লঙ্ঘন করে কোনো ব্যক্তিকে জামাতের রোকন হতে পারে? হারামের ব্যবসা করে কোনো ব্যক্তিকে জামাতের রোকন হতে পারে না? খুবই শক্ত জামাতে ইসলাম এই সমস্ত বিষয়ে, আপনারা জানেন এইগুলি। তো এই জন্য যেটা বলছিলাম, যে আমরা প্রথমে কি করি, ব্যক্তি জীবনকে পরিশীলিত, ব্যক্তি জীবনকে সুন্দর, ব্যক্তি জীবনকে ইসলামের আলোকে সুগঠিত করার প্রথম এই লেসনটা আমরা দেই আমাদের, যারা আমাদের সঙ্গে সামিল হয়। এটা কীভাবে করি? এই যে কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, ইসলামী সাহিত্যের কথা বলি, নিজের আমলকে সুন্দর করার কথা বলি, আখলাককে সুন্দর করার কথা বলি, উন্নত আখলাকের অধিকারী হওয়ার চেষ্টা করি, উন্নত চরিত্রবান হওয়ার আমরা নিজেরা চেষ্টা করি, অন্যদেরকেও সাধ্যমতো আমরা এটা এইভাবে গড়ে তোলার চেষ্টা করি। অনেকে কোনো মানুষ আসা বলে, আরে জামাত ইসলামী করে, এই করে, সেই করে, এই দোষ সেই দোষ, এই সমস্ত কথা কিছু লোকজন কমপ্লেন করে আমাদের বিরুদ্ধে বা আমাদের কর্মীদের বিরুদ্ধে। তো আমি এই কথা বলি যে ভাই, জামাত ইসলামী একটা বিশ্ববিদ্যালয়, জামাত ইসলামী একটা কলেজ, জামাত একটা স্কুল, জামাত ইসলামী একটা মাদ্রাসা। যেমন মনে করেন এটা একটা ক্লাস, এখানে ধরেন 100-150 বা 200 জন ছাত্র আছেন। মনে করেন আমাকে মনে করেন এখন টিচার, আমি আপনাদের একটা ক্লাস নিচ্ছি। এখন ধরেন আমি একটা বিষয়ের উপর একটা ক্লাস নিলাম, সব ছাত্রকে সমানভাবে সেটা বুঝবেন? সব ছাত্রকে সমানভাবে গ্রহণ করবেন? নিশ্চয়ই না। কেউ হয়তো একবারে পুরো বিষয়টা বুঝবেন, কেউ হয়তো একবারে পুরো বিষয়টা আমল করবেন, কেউ হয়তো আমার কথা 100 ভাগ গ্রহণ করবেন, কেউ 80 ভাগ গ্রহণ করবেন, কেউ 50 ভাগ গ্রহণ করবেন, কেউ 10 ভাগ গ্রহণ করবেন, কেউ 100 ভাগ গ্রহণ করে আবার হয়তো আপনি আগের জায়গায় ফিরেও যেতে পারেন, আপনি রিটার্ন করতে পারেন, আপনার আগের আমলে আপনি চলে যেতে পারেন। হবে না এরকম? তো এই জন্য জামাতে ইসলামী হলো যে আপনাকে সংশোধন করার, ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে সংশোধন করার একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ছাত্র যারা হবে, সবার মান কি সমান হবে? সব ছাত্রকে A+ পায়? এই জন্য কি শিক্ষা প্রতিষ্ঠানের দোষ? শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হলো আপনাকে সংশোধন করা, আপনাকে ভালো ছাত্র বানানো, আপনাকে ভালো রেজাল্ট দেওয়া, এবং সেই জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। এটা কি দোষ করছে? তো এই জন্য যারাই জামাত ইসলামী নামক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবেন, আপনার পিছনে আমরা শ্রম দেব, মেধা দেব, আপনাকে ভালো মানুষ করার জন্য, ভালো মুমিন বানানোর জন্য, খাঁটি মুমিন বানানোর জন্য, আল্লাহওয়ালা মুমিন বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য, মুহসিন বানানোর জন্য
আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালাবো, এই চেষ্টাই জামাত ইসলামী করে যাচ্ছে। এখন এখানে কেউ 100%, কেউ 80%, কেউ 60%, কেউ 50%, কেউ 40%, কেউ 80% হয়ে আবার 40% হয়তো চলে আসছেন বা 10% চলে গেছেন, এজন্য তো জামাত ইসলামের দোষ নাই। তো এই জন্য জামাত ইসলামী এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে সংশোধন করার চেষ্টা করছে, ইসলামের আলোকে তাকে সাজানোর চেষ্টা করছে। এই জন্য এই যারা এই সমস্ত কথা বলে তারা ভুল কথা বলে। তো যেটা বলছিলাম যে ইসলামী আন্দোলনের পরিচয় দিতে আমি প্রথমে বলেছিলাম যে আমরা ব্যক্তি জীবনকে আমরা প্রথমে ফোকাস করি, তারপর পারিবারিক জীবন। কোরআন মজিদের সূরা আত-তাহরিমের এই আয়াতটি আপনাদের সকলেরই জানা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনারা অনেকেই হয়তো এই আয়াত মুখস্থ আছে। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আপনারা ঈমানদার না? মুমিন না আপনারা? আমরা সবাই মুমিন তো? আল্লাহ আমাদের কি বলতেছেন? আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করতেছেন, ও হে ঈমানদারেরা, হে ওই সমস্ত লোকেরা যাদের ঈমান আছে, ও হে ঈমানওয়ালা লোকেরা, শুনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। প্রোটেক্ট ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি মেম্বার্স ফ্রম দ্য হেল ফায়ার। তোমার নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাইলে এখান থেকে আমরা যে জিনিসটা পেলাম, যে এখানে দেখেন প্রথমেই আল্লাহ তাআলার হুকুম হচ্ছে কি, প্রথমে নিজের দিকে নজর দাও। নিজের দিকে প্রথমে, আপনি যদি নিজেকে বাঁচাইতে না পারেন আরেকজনকে বাঁচাইতে পারবেন? আচ্ছা, মনে করেন পানিতে পড়ছেন, এখন আপনি যদি সাঁতার না জানেন তাহলে প্রথমত আপনিই শেষ। আপনি নিজেকে বাঁচাইতে পারবেন? আপনি তো ডুবে মরবেন। আপনি আরেকজনকে বাঁচাইতে পারবেন? পারবেন না। তো প্রথমে কি করতে হবে? নিজেকে বাঁচাইতে হবে, নিজেকে সেভ করতে হবে। নিজেকে যদি বাঁচাইতে পারেন তাহলে অন্যকে বাঁচাইতে পারবেন, অন্যকে বাঁচানোর চেষ্টা করতে পারবেন। তো এই জন্য প্রথমেই আপনি নিজের দিকে নজর দিন। এই জন্য আমরা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার লোকেরা নিজেকে বাঁচাও। এই জন্য আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকে কী করব? প্রথমে নিজেকে বাঁচানোর চেষ্টা করব। নিজেকে বাঁচানো মানে নিজেকে খাঁটি মুমিন বানাবো, নিজেকে খাঁটি মুসলিম বানাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো সঠিকভাবে, যথার্থভাবে আল্লাহকে ভয় করো, আর মুসলমান না হয়ে মরিও না, সত্যিকার মুসলমান হিসেবে তোমরা মৃত্যুবরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদার লোকেরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও, ইসলামকে পরিপূর্ণরূপে চর্চা করো, ইসলামকে পরিপূর্ণরূপে প্র্যাকটিস করো। তাইলে এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে প্রথমে কি করো? নিজেকে ফোকাস করো, নিজেকে খাঁটি মুমিন বানাও, নিজেকে খাঁটি মুসলিম বানাও, ইসলামের উপরে বেঁচে থাকো। শুরুতে ইসলাম, শেষে ইসলাম, জন্মে ইসলাম, মৃত্যুতে ইসলাম, সব জায়গায় ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো চিন্তা নাই, সব কিছু ইসলামের আলোকে চিন্তা করো। এইভাবে আমি যদি নিজেকে বাঁচাইতে পারি, নিজেকে যদি আমি খাঁটি মুমিন বানাইতে পারি, তাহলে আমি আমার এর পরবর্তী স্টেজে আমি যেতে পারবো, আমার পরিবারের সদস্যদেরকে বাঁচানোর আমি চেষ্টা করতে পারবো। এখন চিন্তা করে দেখুন, আপনি পরিবার প্রধান, আপনি যদি জামাতে নামাজ না পড়েন, আপনার ছেলেকে জামাতে নামাজ পড়ার জন্য আপনি উপদেশ দিতে পারবেন? আপনার বিবেকে তো বলবে না, আপনার বিবেকে তো সাক্ষ্য দেবে না। যে আপনি ধরেন গানের অনুষ্ঠানে যান, আপনি টিভিতে অশ্লীল নাটক দেখেন, এখন আপনার ছেলে যদি দেখে আপনি বাধা দিতে পারবেন? পারবেন? পারবেন না। এই জন্য কী করতে হবে? প্রথমে আপনাকে সংশোধন করতে হবে। নিজেকে সংশোধন করলে পরে আপনি আপনার স্ত্রীকে সংশোধন করতে পারবেন, আপনার সন্তানকে সংশোধন করতে পারবেন, আপনার আশেপাশের পরিবেশের সকলকে আপনি সংশোধনের জন্য চেষ্টা করতে পারবেন। এই জন্য আল্লাহ পাকের হুকুম হচ্ছে, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এরপর তোমার আহালকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। আপনার পরিবারকে, আপনার স্ত্রী, আপনার সন্তান, এর পরবর্তী যারা এরপরে যারা আপনার নিকটবর্তী যারা আছে তারা হচ্ছেন আপনার আহাল। তো এইভাবে আপনি প্রথমে নিজেকে বাঁচান, তারপরে হচ্ছে পরিবার। আমরা প্রথমে বলছি ব্যক্তির কথা, তারপরে বলছে কি পরিবারের কথা, আপনার পরিবারের সদস্য, তারপরে পরিবারের পরে বলছে আমরা সমাজের কথা। আপনি আপনার পরিবারের বাইরে, এরপরে আপনার পরিবারের পরিধি তো বাড়তে থাকে। পরিবার তো শুধু আপনার স্বামী স্ত্রী সন্তানের নিয়েই তো না, এরপরে তো পরিবারের আরও পরিধি আছে, মানে পরিবারে আরও ডালপালা আছে, শাখা প্রশাখা আছে। এরপরে আপনি আপনার গ্রামে যাবেন, আপনার কর্মক্ষেত্রে যাবেন, আপনার কলিগদের কাছে যাবেন, এইভাবে আপনি গোটা সমাজে যাবেন, সমাজ, তারপরে রাষ্ট্র, এইভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র,
এই সকল জায়গাকে ইসলামের আলোকে সাজানোর জন্য, ইসলামের রঙে রঙিন করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টার নাম হচ্ছে ইসলামী আন্দোলন। সেই চেষ্টাই করে যাচ্ছে জামাত ইসলাম। কারণ জামাতে ইসলামী শুধু কিছু লোক আমাদের অভিযোগ করে ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করে, ব্যক্তির মধ্যে ইসলাম নাই, মানুষ নামাজই পড়ে না, আর তারা রাষ্ট্র কায়েম করার চেষ্টা করে। আমরা প্রথমে তো নামাজের কথা বলি ভাই, প্রথমেই তো কোরআন হাদিসের কথা বলি। তো এটাই হচ্ছে যে ইসলামী আন্দোলন সম্পর্কে এই বিভ্রান্তি বললের মধ্যে আপনার থাকবেন না। ইসলামী আন্দোলন হচ্ছে ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই সব কিছুকে সংশোধন করে একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুসলিম হওয়ার যে চেষ্টা, এর নাম হচ্ছে ইসলামী আন্দোলন। এই জন্য জামাত ইসলামীর দাওয়াত হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যেটা কোরআনের দাওয়াত। কোরআন মুমিনদেরকে, ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছে, হে ইমানদারেরা মুসলমান হও, হে মুমিনরা মুসলমান হও। অর্থাৎ আল্লাহর সামনে পুরাপুরি সারেন্ডার করো, ইসলামকে পুরাপুরি মেনে চলো। তো ইসলামকে পরিপূর্ণরূপে মেনে চলো। তো এই যে মানে অন্য জায়গায় আছে যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে হে নবী, তুমি জানিয়ে দাও যে ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং আমার সব কিছু, আমার জন্ম, আমার মৃত্যু, আমার সমস্ত ইবাদত, আমার সমস্ত কর্মতৎপরতা, সব কিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য আমাদের দাওয়াত হচ্ছে, ভাই ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও, ইসলামকে পরিপূর্ণরূপে মানার চেষ্টা করো। এই জন্য আমরা এই যে সর্বাত্মকভাবে গোটা সমাজ যদি, রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামের বিপক্ষে থাকে, তাহলে ব্যক্তি কখনো পরিপূর্ণরূপে ইসলাম মেনে চলতে পারে না। আপনি চিন্তা করে দেখেন যে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, আমরা কি সবাই পর্দা মেনটেন করতে পারি? রাস্তায় বেরোলে কি পর্দা মেনটেন হয়? আমাদের যে মেয়েরা কলেজে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তারা কি পর্দা মেনটেন করতে পারে? আপনি যদি টিভিতে সংবাদ দেখতে চান, তাহলে কি পর্দা মেনটেন করতে পারেন? আপনি যদি বাংলাদেশের অর্থনীতি যদি আপনি এখানে বসবাস করেন, আপনি যদি ব্যাংকিংয়ের সাথে লেনদেন থাকে আপনার, সেখানে আপনি শতভাগ কি আপনি হালাল উপায়ে সেখানে মেনটেন করতে পারেন? কেন পারেন না? এই রাষ্ট্র ব্যবস্থা ইসলামের বিপক্ষে। এখানের যে সমাজ এবং অর্থ ব্যবস্থা, সেটা ইসলামী সমাজ ব্যবস্থা এবং অর্থ ব্যবস্থা নয়, রাজনৈতিক ব্যবস্থা ইসলামিক নয়। একটা মানে আরও খুব মানে রিসেন্ট একটা উদাহরণের কথা বলি, বিশেষ করে আলেমদের সামনে সুযোগ হলে আমি কথাটা বলি। আমাদের হুজুররা একসময় বলতেন যে ছবি টানানো নাজায়েজ। এটা সবসময় বলি, এখনও ঠিক আছে, ছবি টানানো নাজায়েজ। যে ওলামায়ে কেরামরা ছবি টানানো নাজায়েজ বলতেন, ওই উলামায়ে কেরামের উস্তাদুল উলামা যিনি, মানে ইমামুল আইম্মা যিনি, তার মাথার উপরে এখন ছবি টানানো থাকে না? এখন দেখেন দারুল উলুম যেগুলা, ইলিমের গড়, মাদ্রাসা যেগুলা, মাদ্রাসার প্রিন্সিপালের মাথায়, মুহতামিমের মাথার উপর ছবি আছে না? তো এখন ছবি টানানো নাজায়েজ গেল কোথায়? পারলেন না কেন? আমিও আলেমদেরকে জিজ্ঞেস করি, পারলেন না কেন? আপনিই তো ফতোয়া দিতেন যে ছবি টানানো নাজায়েজ। এখন আপনার মাথার উপরে ছবি কেন? পুরুষের ছবি না, মহিলার ছবি টানানো আপনার মাথার উপরে। তো এখন এটা জায়েজ হয়েছে কীভাবে? এখন পারেন না কেন? পারেন না এই জন্য যে সরকার চায় না, রাষ্ট্র চায় না। রাষ্ট্র চায় যে এখানে ছবি থাকবে, সরকার চায় এখানে ছবি থাকবে। সুতরাং সরকার চাইলে আপনি না চাইলে হবে না। কারণ দেশ নিয়ন্ত্রণ করে কে? সরকারে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রের পলিসি নির্ধারণ করে কে? সরকারে নির্ধারণ করে। শিক্ষানীতি কে নির্ধারণ করে? সরকার নির্ধারণ করে। অর্থনীতির পলিসি নির্ধারণ করে কে? সরকার নির্ধারণ করে। আপনি করেন না। হুজুররা বৈশা রাষ্ট্রের পলিসি নির্ধারণ করে না। মসজিদের ইমামরা বসে শিক্ষানীতি তৈরি করে না। কে করে? এই রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছে, রাষ্ট্রের পলিসি, সরকারের পলিসি, অর্থনীতির পলিসি, শিক্ষার পলিসি যারা নির্ধারণ করে, তারা মাদ্রাসার হুজুর না, তারা সরকারের, রাষ্ট্রের কর্মকর্তা। তাদের মাথায় ইসলাম নাই বা তাদের পলিসিতে ইসলাম নাই। যার কারণে আপনি জানেন যে ছবি টানানো নাজায়েজ, এবং আপনি বরাবর ফতোয়া দিয়েছেন, এখনও দিচ্ছেন, কিন্তু তারপরে আপনার মাথার উপর ছবি আছে। এটা কেন? যে আপনি চাইলেই পারবেন না। রাষ্ট্র যদি ইসলামের পক্ষে না থাকে, তাহলে আপনি ব্যক্তিগতভাবে চাইলেও ইসলামের সকল বিধান মানতে পারবেন না। আপনি পর্দার সকল বিধান মানতে পারবেন না। আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না, ঘুষ থেকে বাঁচতে পারবেন না, মদ থেকে বাঁচতে পারবেন না,
অশ্লীলতা থেকে বাঁচতে পারবেন না, হারাম থেকে বাঁচতে পারবেন না, আপনি চাইলেও বাঁচতে পারবেন না। কারণ কেন? যে এই রাষ্ট্র এবং সরকার ইসলামের পক্ষে নয়। আরও সহজ করে বলি, আপনি যে গাড়িতে চড়েছেন, যে বাসে বা ট্রেনে চড়েছেন, এখন ধরেন আপনি যাবেন ঢাকায়। এখন যদি আপনি আপনার চিটাগাঙ্গের ট্রেনে যদি উঠেন, তাহলে আপনি ঢাকায় যাবেন না চিটাগাং যাবেন? আপনি যতই তসবি করেন, চিটাগাঙ্গের ট্রেনে উঠে বসে যতই তসবি করেন যে ঢাকায় যাবেন, ট্রেনের ড্রাইভার তো গাড়ি কোথায় নিয়ে যাবে? সে চিটাগাং নিয়ে যাবে। সুতরাং আপনি এখানে যা কিছু করেন, কোনো কিছুতে কাজ হবে না, গাড়ি চিটাগাংয়ে যাবে, আপনি ঢাকায় যাবেন না। গাড়ির ড্রাইভার যদি মদ্যপ হয়, মদ পান করে নেশা করে যদি গাড়ি চালায়, তাহলে আপনার ঝুঁকি আছে না? আপনার পদে পদে আপনার ঝুঁকি আছে। তো এই জন্য রাষ্ট্রের নেতা যারা, সমাজের নেতা যারা, তারা সমাজকে যেদিকে নিয়ে যাবে, আপনি এর বিপরীত দিকে বেশিক্ষণ চলতে পারবেন না। কোয়াইট ইম্পসিবল, সম্ভব না। আরবিতে একটি প্রবাদ আছে, আন্নাসু আলা দিনে মুলুকিহিম, আন্নাসু আলা দিনে মুলুকিহিম। এর কথার অর্থ হচ্ছে প্রজারা রাজার ধর্মের উপর প্রতিষ্ঠিত হয়। প্রজা মানে কি? জনগণ, দেশের সাধারণ জনগণ। রাজা মানে কি? সরকার, প্রশাসন, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, সরকার যারা চালায় সেটা এটা রাজা বোঝানো হচ্ছে, নেতৃত্ব। তো এর কথা হলো যে প্রজারা রাজার নীতির উপর প্রতিষ্ঠিত হয়, রাজার ধর্মের উপর প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ দেশের সরকার যারা, রাষ্ট্র যারা চালায়, রাষ্ট্র যারা নীতি নির্ধারণ করে, তারা যে নীতি চালু করে দেশে, আপনি ইচ্ছা করলেও এই নীতির বাহিরে বেশিক্ষণ চলতে পারবেন না, চলা যায় না। মানুষ অটোমেটিক্যালি কী হয়? রাষ্ট্রের দ্বারা প্রভাবিত হয়। যেমন ধরুন, ছোট্ট একটা উদাহরণের কথা বলি। টিভি আছে না? টিভিতে বিজ্ঞাপন দেয় না? বিভিন্ন ধরনের নাটক, বিভিন্ন ধরনের সিরিয়াল এগুলো দেখায়। তো এইগুলি বোধহয় মানুষ দেখে না, চোখ বন্ধ করে থাকে নাকি? চোখ বন্ধ করে থাকে? বন্ধ করে থাকে না। এবং মনে করেন আপনার বাসায় টিভি আছে, আপনি মনে করেন টিভি দেখেন না, ধরে নিলাম। কিন্তু আপনার যে ঘরে যে ছোটো বাচ্চা কাচ্চা আছে, এরা ইচ্ছা অনিচ্ছা এটা দেখে না? এখানে যে টিভি বিজ্ঞাপনগুলো হয়, আকর্ষণীয় বিজ্ঞাপন দেয়, বাচ্চারা বিজ্ঞাপন দেখার জন্য টিভির সামনে বসে থাকে। এই বিজ্ঞাপনের যে এখানে যে জিনিসটা দেখায়, ওটা তার মগজে প্রভাব ফেলে না? আস্তে আস্তে ওই জিনিসটার দ্বারা তার মগজ প্রভাবিত হয় না? তার চরিত্র প্রভাবিত হয় না? এইভাবে আস্তে আস্তে কী করে ওই রাষ্ট্রীয় যে প্রচার মাধ্যম এবং রাষ্ট্রের যত মাধ্যম আছে, এই মাধ্যম অটোমেটিক্যালি আপনার চরিত্রকে পরিবর্তন করে ফেলে। অটোমেটিক্যালি আপনার বাচ্চা, অটোমেটিক্যালি আপনার পরিবারের সদস্যরা রাষ্ট্রের যে প্রচার যন্ত্র আছে, রাষ্ট্রের যে বিভিন্ন ব্যবস্থা আছে, এর দ্বারা সে প্রভাবিত হচ্ছে, এর দ্বারা সে ইনফ্লুয়েন্স হচ্ছে, এর দ্বারা সে আস্তে আস্তে ওইভাবেই সে গঠিত হয়ে যাচ্ছে। সেটা আপনার বলা লাগবে না, অটোমেটিক্যালি হয়ে যায়। তো এই জন্য বলছিলাম যে রাষ্ট্রের প্রভাবকে, সরকারের প্রভাবকে উপেক্ষা করে আপনি ইসলামের পথে আপনি চাইলেও চলতে পারবেন না। তো এই জন্য যেটা হচ্ছে যে এই জন্য আমরা বলি কেন যে সরকার সংশোধন হওয়া প্রয়োজন, কেন রাষ্ট্র সংশোধন হওয়া প্রয়োজন, কেন রাষ্ট্র যদি ইসলামের পক্ষে না থাকে, তাহলে আপনি ব্যক্তি যত ইচ্ছা করেন আপনি শতভাগ ইসলাম মানতে পারবেন না। এই জন্য আমরা বলি ব্যক্তি থেকে শুরু করি আর রাষ্ট্র পর্যন্ত আমরা সংশোধিত হওয়ার চেষ্টা করি। দেখেন কোরআন মজিদের মধ্যে আছে, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুমিনদেরকে যদি আমি কোনো জায়গায় রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে তারা 4টা কাজ করে। মানে ইসলামী রাষ্ট্রের বা ইসলামী সরকারের 4 দফা দায়িত্ব। আকামুস সালাহ, প্রথমে তারা কী করবে? ইসলামের সরকার, মুসলমানদের সরকার, মুমিনরা যেখানে রাষ্ট্র ক্ষমতার মালিক হবে, তারা প্রথমে নামাজ কায়েম করবে, নামাজি সমাজ তৈরি করবে। আতাউজ যাকাতা, জাকাত কায়েম করবে, জাকাতের মাধ্যমে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করবে, মানুষের দুঃখ দুর্দশা দূর হবে, সুদবিহীন হারাম মুক্ত হালাল অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আর কি করবে? ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজকে বন্ধ করবে। তাইলে শেষের 2 দফা কি? ভালো কাজ চালু করা, মন্দ কাজ বন্ধ করা।
নেক কাজ চালু করা, বদ কাজ বন্ধ করা, এটা হচ্ছে সরকারের দায়িত্ব। কিন্তু যে ইসলামী সরকার না হলে সেটা তারা দায়িত্ব, সেটা তারা করবে না। সেই জন্য যে রাষ্ট্র কি করবে, ইসলামের অনুকূল পরিবেশ তৈরি করবে, যেখানে আপনি নির্বিঘ্নে নির্বাধায় সুন্দরভাবে ইসলামের হুকুম আহকামগুলো আপনি পালন করতে পারেন, সেই পরিবেশ তৈরি করবে। এখন আমাদের সরকার আপনার এসি বন্ধ করে দিচ্ছে মসজিদে, যাতে শান্তিতে নামাজ পড়তে না পারেন। তো সরকার যদি ইসলামের পক্ষে হইতো তাহলে ওখানে বলতে সব জায়গায় এসি বন্ধ থাকুক, মসজিদে থাকবে, ঠিক কি না? তো এইগুলো দেখেন, এই যে ছোটো ছোটো কথাগুলো কেন বলছি, এটা বোঝার জন্য যে রাষ্ট্র যদি ইসলামের পক্ষে না থাকে, সরকার যদি ইসলামের পক্ষে থাকে, সমাজের নেতৃত্ব যদি ইসলামের পক্ষে না থাকে, তাহলে আপনি ইসলাম মানতে পারবেন না। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সে যদি ইসলামের পক্ষে হয়, সে যদি সৎ মানুষ হয়, সে যদি ভালো মানুষ হয়, তাহলে এই ইউনিয়নে চুরি চামারি বদমাশি এগুলো চলতে পারবে না, ঠিক কি না? তো এই জন্য নেতৃত্বকে কী হতে হবে, ইসলামিক হতে হবে। এই জন্য আমরা সে কথা বলছি। আমরা কোনো নেতা হওয়ার জন্য, সরকারের সুযোগ সুবিধা হাসিল করার জন্য, মন্ত্রীর গাড়িতে পতাকা ওড়ার জন্য, এটা আমাদের উদ্দেশ্য না। তো এইগুলি না, যারা বুঝেন না তারা এই সমস্ত আজে বাজে কথা বলেন, তাদেরকে এই সমস্ত প্রশ্নগুলো করলে তারা জবাব দেওয়ার কোনো পথ তাদের থাকে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন। সম্মানিত ভাইরা, এতক্ষণ আমি যে কথাটি বললাম সেটা হলো যে ইসলামী আন্দোলন জিনিসটা কি, ইসলামী আন্দোলন বলতে কি বোঝায়, তার প্রাথমিক একটি কথা বললাম, প্রাথমিক একটি পরিচয় দিলাম। এরপরে আসুন যে এই কতগুলো কাজ মিলে, 5টা কাজ মিলে মূলত, মানে 5টা কাজকে আমরা ইসলামী আন্দোলন বলে থাকি। এর মধ্যে ইসলামী আন্দোলনের প্রথম কাজ হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, মানুষকে কি করা, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা বলছেন যে তোমার রবের দিকে ডাকো উত্তম ভাষণ এবং হিকমতের মাধ্যমে। তাইলে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকতে হবে, আল্লাহ তাআলার দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। তাইলে প্রথম কাজ হচ্ছে ইসলামী আন্দোলনের যে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর গোলাম হওয়ার আহ্বান জানানো, আল্লাহর দাসত্ব কবুল করার আহ্বান জানানো। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন যে তার কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে আর ঘোষণা করে যে আমি মুসলমানদের একজন। তাইলে এই যে দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর গোলাম হওয়ার আহ্বান জানানো, আল্লাহর গোলাম হওয়ার দিকে মানুষকে ডাকা, এটি হচ্ছে সবচেয়ে দুনিয়ার আল্লাহর জমিনে এটি হচ্ছে সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে ভালো কথা। এর চেয়ে ভালো কথা আর কিছু নাই। ওমান আহসানু কাওলান, এর চেয়ে ভালো কথা, এর চেয়ে সুন্দর কথা, এর চেয়ে উত্তম কথা কি হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে আর ঘোষণা করে যে আমি মুসলমান। মানুষকে দাওয়াতে দিনের কাজ করা সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ, এটি করতে হবে। আর আমরা দেখি যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, যত নবী রাসূল এই জমিনে এসেছেন, সকলেই এসে এই কাজই করেছেন, মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। আপনারা দেখবেন কোরআন শরীফের বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা নবীদের নাম উল্লেখ করেছেন, নবীগণের ইতিহাস উল্লেখ করেছেন, করে তারা কীভাবে তাদের জাতির লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। সেটা ওয়াইলা আদিন আখাহুম হুদান ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এইভাবে আদ, সামুদ, শুআয়ব, এই সমস্ত নবীদের কথা, নূহ আলাইহিস সালামের কথা, নবীদের কথা উল্লেখ করা হয়েছে। এবং তারা তাদের জাতির কাছে গিয়ে বলেছেন যে তোমরা কি করো, আল্লাহর দাসত্ব করো আর গায়রুল্লাহকে পরিহার করো। এইভাবে সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে তারা এইভাবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, দাওয়াতের কাজ করেছেন। এই কথাগুলি সমস্ত নবী রাসূল এই কাজই করেছেন। সুতরাং এই কাজটা আমাদেরও দায়িত্ব। নবী রাসূলের আগমনের দ্বারা তো বন্ধ হয়ে গেছে, তাই না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আখেরি নবী, শেষ নবী। তারপরে আর কোনো নবী আসবেন না। তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর মেসেজ মানুষের কাছে কারা পৌঁছিয়েছেন? নবী রাসূলগণ পৌঁছিয়েছেন। তো নবী রাসূলগণ মানুষের কাছে আল্লাহর দ্বীনের মেসেজগুলো পৌঁছিয়েছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে এবং তার চলে যাওয়ার মধ্য দিয়ে নবী আগমনের সিলসিলা বন্ধ হয়ে গেছে। আর তো কোনো নবী আসবেন না। তাহলে এখন দাওয়াতের কাজটা কে করবে? এখন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার কাজটা কে করবে?
এখন আমরা যারা নবীর উম্মত, আমরা নবীর যারা অনুসারী, আমাদের উপর হচ্ছে সেই দায়িত্ব। বিদায় হজ্জের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে বলেছিলেন যে যারা আজকে এখানে উপস্থিত আছো তাদের দায়িত্ব হচ্ছে অনুপস্থিতদের কাছে আমার মেসেজগুলি, আমার দাওয়াতগুলি পৌঁছে দেওয়া। ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়বা, যারা এখানে উপস্থিত আছো তাদের উচিত, তাদের দায়িত্ব হচ্ছে যে আমার কথাগুলি অনুপস্থিতদের কাছে পৌঁছে দেওয়া। তার মানে হচ্ছে নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার পর থেকে একেবারে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সকলের কাছে এই যারা ইসলামের নিশানবরদান হবে, যারা ইমানওয়ালা হবে, তাদের দায়িত্ব হবে অন্য মানুষের কাছে কিয়ামত পর্যন্ত ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো। অতএব আজকে আমরা যারা ইমানওয়ালা, আমরা যারা নবীর উম্মত, আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের কর্তব্য হচ্ছে যে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো, মানুষকে আল্লাহর গোলাম হওয়ার আহ্বান জানানো। এটি হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এই হিসাবে ইসলামী আন্দোলনের প্রথম কাজ হচ্ছে এটা, যে আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর গোলাম হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা নিজেদেরকে খাঁটি মুমিন বানানোর চেষ্টা করছি, খাঁটি মুসলিম বানানোর চেষ্টা করছি, আর মানুষকেও সেই পথে চলার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে শাহাদাত আলান নাস। এটাকে বলা হয় সত্যের সাক্ষ্য দেওয়া। এটাও দাওয়াতের আরেকটা ধরন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বক্তব্য শুনে, তার মুখের কথা শুনে যত মানুষ ইসলাম কবুল করেছে, তার চেয়ে বেশি মানুষ ইসলাম কবুল করেছে রাসূলের চরিত্র দেখে, রাসূলের আমল দেখে, রাসূলের ব্যবহার দেখে। সুতরাং এই যে শাহাদাত আলান নাস মানে হলো মানুষের সামনে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। যে আল্লাহ তাআলা বলছেন যে মুসলমান, তোমাদেরকে আমি একটি মধ্যমপন্থী জাতি হিসাবে সৃষ্টি করেছি। হ্যাঁ, তোমরা কি করবে? সাক্ষ্য দিবে, সত্যের সাক্ষ্য দেবে, আর তোমাদের উপর আল্লাহ রাসূল সাক্ষ্য হবে। সুতরাং এই ইসলামের সাক্ষ্য দিতে হবে। আমরা মৌখিকভাবে মানুষের কাছে ইসলাম তুলে ধরবো, আর আমাদের বাস্তব ব্যবহারের মাধ্যমে, বাস্তব চরিত্রের মাধ্যমে ইসলামের চরিত্র আমরা মানুষের সামনে ফুটিয়ে তুলব। তো সুতরাং আজকে আমরা মুসলমানরা যদি সত্যিকার মুসলমান হই, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের আচরণ যদি ইসলামের আদর্শ ফুটে ওঠে, তাহলে এটা দেখে মানুষ ইসলাম কবুল করবে। আর যদি আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের চরিত্র যদি ইসলামের খেলাফ হয়, তাহলে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হবে না। এছাড়া ইসলামী আন্দোলনের আরও কয়েকটা ধাপ আছে। একামতি দিন, কেতাল ফি সাবিলিল্লাহ, আমর বিল মারুফ নহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা। তারপরে ইসলামের কাজ করতে গিয়ে যখন আপনি বাধার সম্মুখীন হবেন, তখন কেতালের সুযোগ আছে, কেতালের প্রশ্ন আসে। আর একামতের দিন সম্পর্কে একটি আয়াত বলে আমি আমার কথা শেষ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহ তাআলা নবীদের রেফারেন্স দিয়ে বলছেন যে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, তোমার জন্য আমি সেই দিনটাই নির্ধারণ করেছি যে দিন আমি ইব্রাহিম, মূসা, ঈসা আর সবার জন্য নির্ধারণ করেছিলাম। আর সেটার কথা হচ্ছে কি, যে আন আকিমুদ-দীন, যে তোমরা কি করো? দিন কায়েম করো। তাইলে আল্লাহ তাআলা অতীতের অনেক নবীদের রেফারেন্স টেনে, উদাহরণ টেনে বলছেন যে তোমার দায়িত্ব হচ্ছে দিন কায়েম করা। যে অতীতে এই সমস্ত নবীগণ এই কাজটাই করেছিলেন, সকলেরই মিশন ছিল একটা, যে তোমরা কি করো? আকিমুদ্দিন, দিন কায়েম করো। সুতরাং দিন ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বপর্যায়ে দিন কায়েম করা।